নমস্কার, আমি তিরঞ্জন, টিএসএলএম নিউজ আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো। এতে আমরা কিছু বলি না, এতে বলে সাধারণ মানুষ, জনগণ, জনপ্রতিনিধি। কিন্তু আজ বলবে একটা ছবি। দেখুন, আমার পিছনে কত কত ট্রাক দাঁড়িয়ে রয়েছে, বড় বড় ট্রাক দাঁড়িয়ে রয়েছে। এবং এ ছবি হচ্ছে আসানসোলের আমুলিয়া ঘাটের ছবি। এবং বলা হচ্ছে এগুলো নাকি বালির ট্রাক। এবং রাতের অন্ধকারে সেই ছবি, বিশাল পরিমাণ ট্রাক দাঁড়িয়ে রয়েছে এবং কেউ বা কারা মোটর বাইক করে যাচ্ছে, সেই ছবি তুলছে। এলাকার মানুষ তারা সকাল থেকেই জানাচ্ছে যে তারা এই বালির গাড়িগুলোকে আটকে রেখেছে। অর্থাৎ সেখানে কোনো তাদের দাবি দেওয়া রয়েছে অথবা কোনো অবৈধতার বিষয় রয়েছে, সে কারণে তারা আটকে রেখেছে। তারা কিন্তু জানাচ্ছে, তেমন কোনো ছবি এখনো উঠে আসেনি। কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা কেন বলছি, এই যে আমুলিয়া ঘাট এবং এখানে যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, সেই জায়গাটাকে, বালির ঘাটটাকে অবৈধ বলা হোক বা অন্য কোনো কারণে গাড়িগুলো আটকে রাখা হোক, কিন্তু আসল বিষয়টা কি জানেন? জানাচ্ছি আমরা। প্রথমে একটু ছবিটা দেখুন। দেখুন, সরকার নতুন আসার পরে বিভিন্ন রকমের কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। অবৈধ বালির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি বালির বিরুদ্ধে বলার পরই গ্রেপ্তারও শুরু হয়েছে। আর সেই বিষয়টাকে ইস্যু করে কাজে লাগাতে চাইছে বেশ কয়েকজন, এমনটাই কিন্তু সূত্রের খবর উঠে আসছে। তারা অবৈধ দেখছে না, কোনটা বৈধ সেটাও দেখছে না, একেবারে যেখানে বালি দেখছে সেই জায়গাতেই ঝাঁপিয়ে পড়ছে এবং বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সেখানে গাড়ি টাড়ি আটকে পড়ছে। আমরা কথা বলেছিলাম সেই বালিঘাটের মালিকের সঙ্গে এবং তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে তাদের যে তিনটে ঘাট, সেই তিনটে ঘাট সম্পূর্ণভাবে বৈধ। তার ডিড কপি থেকে শুরু করে, লিজ কপি থেকে শুরু করে, এগ্রিমেন্ট সবকিছুই আমাদের হাতে তারা দিয়েছে এবং সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং যে বিষয়টা তারা বলছে যে বিভিন্ন দিকে যখন বালি নিয়ে, অবৈধ বালির বিষয়ে সরকার অ্যাকশন শুরু করেছে, সেই মুহূর্তে প্রচুর গাড়ি তারা বৈধ বালিঘাটে চলে এসেছিল। অর্থাৎ আমুলিয়া এলাকার এই যে তিনটে বৈধ ঘাট, যার কাগজপত্র রয়েছে, যার লিজ রয়েছে, যার ডিড রয়েছে, যার এগ্রিমেন্ট রয়েছে, সরকার জানে সেই ঘাটে প্রচুর পরিমাণে গাড়ি চলে এসেছিল। অর্থাৎ যে কটি গাড়ি আসার কথা ছিল বালি লোড করার জন্য, তার থেকে প্রচুর বেশি গাড়ি চলে এসেছিল। সে কারণেই এত গাড়ি দেখাচ্ছে। এখানে অবৈধতার কোনো বিষয় নয়, কেন তারা কাগজপত্রগুলো শো করছে। এখন বিষয়টা দাঁড়াচ্ছে, তাহলে যারাই আন্দোলন করছে তাদের দাবিটা কি? এখনো পর্যন্ত পরিষ্কারভাবে আমরা সেই দাবি জানতে পারিনি। আর গাড়ি আটকে রেখেছিল বা আটকে রেখেছে, সেই বিষয়টা কতটা সত্য সেটাও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন রয়েছে। কেন এই মুহূর্তে যে খবর, যে গাড়িগুলো লোডিং হওয়ার কথা, যে নির্দিষ্ট পরিমাণ গাড়ি, সেগুলোই লোডিং হবে এবং যেগুলো এক্সট্রা চলে এসেছে সেগুলো ফেরত চলে যাবে, এমনটাই বিষয়। তাহলে বিষয়টা দাঁড়ালো, যেই মাত্র বৈধ অবৈধ নিয়ে প্রশ্ন উঠলো, অবৈধ বালির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হলো, সেই মুহূর্তে কিছু মানুষ, আমরা বলছি না তারা কারা, তারা যেখানে সেখানে পৌঁছতে শুরু করলো, এমনটাই বলছে সেই ঘাট মালিকেরা। এবং এই যে ঘটনা, যে ছবি দেখলেন যে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে অবৈধতার কোনো কারণ নেই, ইললিগ্যাল ব্যাপারটা নেই। কেন? তাদের কাছে সমস্ত কাগজ রয়েছে এবং সেই কাগজগুলো আমরা দেখালাম। দেখুন, আমরা কথা বলি ডকুমেন্টস দিয়ে, আমরা কথা বলি তথ্য দিয়ে, এবং এই তথ্য সরকারি অফিসেও কিন্তু জমা রয়েছে। তাহলে অবশ্যই বুঝতে পারছেন আপনারা বিষয়টা কি। রাজনৈতিক পালাবদল হয়েছে এবং সেই পালাবদলে কেউ খোলা জলে মাছ ধরার চেষ্টা করছে না তো, অথবা কেউ গরম তাওয়াতে রুটি শেখার চেষ্টা করছে না তো? কমেন্টস করতে পারেন আমাদের ইনবক্সে। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো যে পর্যন্তই। আবার দেখুন আগামীকাল। কাল